অনেক সময় দেখা যায় আপনি কারো কাছে টাকা পান বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, সেই টাকা পরিশোধের জন্য আপনাকে নগদে না দিয়ে চেক মারফত দিতে পারেন এবং সেই চেকটি আপনি ব্যাংকে জমা দিয়ে দেখলেন তার ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই, অথবা অ্যারেঞ্জ মানি থেকে চেকে বর্ণিত টাকার পরিমাণ কম হলে সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিসঅনার করে দেবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব একটি চেক ডিসঅনার হলে আপনি কি কি মামলা দায়ের করতে পারেন। এই বিষয়ে আলোচনা করব আমি অ্যাডভোকেট সাদিকুর রহমান আদর। প্রথমত, চেক প্রদানের 6 মাসের মধ্যে যদি চেকটি ব্যাংক কর্তৃক ডিসঅনার হয়ে আসে তাহলে নির্ধারিত নিয়ম মেনে 1881 সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করতে পারেন। দ্বিতীয়ত, নির্ধারিত 6 মাসের মধ্যে যদি আপনি চেকটি ডিসঅনার করতে না পারেন, উক্ত চেক দিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে একটি দণ্ডবিধির 420 এবং 406 ধারা একটি সিআর মামলা দায়ের করতে পারেন। এছাড়াও নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী আপনার সম্পূর্ণ টাকা পরিশোধ না হয়ে থাকলে পরবর্তীতে একই বিষয় নিয়ে আপনি দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারবেন। এক্ষেত্রে কখন, কোথায়, কোন আদালতে মামলা দায়ের করতে হবে সেই জন্য একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে নিলে অনেক ভালো হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।